সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের সারাদিনের বিশেষ বিশেষ খবরগুলিতে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন পেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের শান্তিনগর এলাকায় বহু প্রতীক্ষিত আন্ডারপাস নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা হল বুধবার। রায়গঞ্জের সাংসদ সদস্য কার্তিক চন্দ্র পালের উপস্থিতিতে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে কাজের শুভ সূচনা করা হয়। এই প্রকল্পটির জন্য রেল বোর্ড বরাদ্দ করেছে 5,55,40,000 টাকা। দীর্ঘদিনের এই দাবি পূরণ হওয়ায় এলাকাবাসীর মধ্যে খুশির আবহ সৃষ্টি হয়। আন্ডারপাস নির্মাণ শেষ হলে দুর্ঘটনা রোধ এবং যাত্রীদের নিরাপত্তা অনেকটাই নিশ্চিত হবে। রেল লাইন পেরোনোর সময় দুর্ঘটনার আশঙ্কা দীর্ঘদিন ধরেই ভোগাচ্ছিল ইসলামপুরের শান্তিনগরের এলাকাবাসীকে। এই প্রকল্পটি আমব্রেলা ওয়ার্ক 2025-26 প্রকল্পের অধীনে কাটিহার রেল সেকশনের AUB-GEOR রুটে কিলোমিটার 5812 পয়েন্টে নির্মাণ করা হবে, যা বর্তমানে ঝুঁকিপূর্ণ অননুমোদিত পারাপারের জন্য পরিচিত। কেন্দ্র সরকারের একাধিক জনমুখী প্রকল্প তথা পোস্ট অফিসের একাধিক পরিষেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল রায়গঞ্জ মুখ্য ডাকঘর। বুধবার প্রতিদিনের থেকে একটু আলাদাভাবে সাধারণ মানুষের কাছে নিজেদের একাধিক পরিষেবাকে তুলে ধরল পোস্ট অফিস কর্তৃপক্ষ। সাধারণ মানুষ, বিশেষ করে গ্রামীণ প্রান্তিক মানুষকে পোস্ট অফিসের আধার পরিষেবা, অ্যাকাউন্ট খোলার সুবিধাযুক্ত পরিষেবা সহ একাধিক বিষয়ে এদিন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। একই সঙ্গে অতিরিক্ত চাপ সামলানোর জন্য দ্বিতীয় একটি আধার কাউন্টারের উদ্বোধন করা হয় রায়গঞ্জ পোস্ট অফিসে। ডাকঘরের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষ যেন বেশি করে পোস্ট অফিসমুখী হয়, তার জন্যই এই উদ্যোগ। উপভোক্তারাও হাতের কাছে এই সুবিধাগুলি পেয়ে যথেষ্টই খুশি। 2026-এ তৃণমূল হারলে 1 ঘন্টার মধ্যে পতাকা ধরার লোক থাকবে না তৃণমূলে, আত্মবিশ্বাসের সুরে জানালেন কংগ্রেস নেতা তুষার গুহ। বুধবার রায়গঞ্জে কংগ্রেসের জেলা কার্যালয়ে এক যোগদান সভায় একথা বলেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, এদিন রায়গঞ্জ ব্লক 2 তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি বারশেদ আলী প্রায় 50টি পরিবার সহ যোগদান করেন কংগ্রেসে। যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত, লিয়াকত আলী, তুষার গুহ সহ অন্যান্য নেতা ও কর্মীরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তুষার গুহ জানান, রাজ্যে 294টা বিধানসভায় কংগ্রেস একা লড়বে এবং তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। যোগদানকারী সদস্য বারশেদ আলীর কথায়, যেভাবে রাজ্য সরকার শুধুমাত্র ভাতা দিয়ে যুব সমাজের সঙ্গে বঞ্চনা করছে, তার বিরুদ্ধে জনমত গড়ে তোলা একান্তই প্রয়োজন, যে কারণে তার তৃণমূল ছেড়ে কংগ্রেসে আসা। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। দিনে দুপুরে লরি চালককে বেধড়ক মারধর। রায়গঞ্জের চণ্ডীতলায় দুষ্কৃতীদের তাণ্ডবে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বুধবার শিলিগুড়ি মোড় থেকে কর্ণজোড়ার দিকে যাওয়ার পথে এক লরি চালককে প্রকাশ্যে দাঁড় করিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। আক্রান্ত লরি চালক পাপাই দাস জানান, শিলিগুড়ি মোড় থেকে কর্ণজোড়ার দিকে যাওয়ার সময় টোটোতে আসা কয়েকজন যুবকের সঙ্গে রাস্তার সাইড নেওয়া নিয়ে সামান্য বচসা হয়। সেই ঘটনাকে কেন্দ্র করেই টোটোতে থাকা যুবকরা ফোন করে আরও কয়েকজন দুষ্কৃতীকে ডেকে নেয়। এরপর চণ্ডীতলা এলাকায় লরিটিকে জোর করে দাঁড় করিয়ে চালককে ঘিরে ধরে বেধড়ক মারধর শুরু করে তারা। দুষ্কৃতীদের নির্মম হামলায় গুরুতর আহত হন লরি চালক। এলাকাবাসীর তৎপরতায় কোনো রকমে প্রাণে বাঁচেন তিনি। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ এবং অভিযুক্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করে নিয়ে যায়।
উত্তর দিনাজপুর জেলা প্রশাসন মা ও শিশুদের জন্য একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করলো। বুধবার রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা শাসক দপ্তরের প্রাঙ্গণে মা ও শিশুদের জন্য বিশেষ বিশ্রাম কক্ষের উদ্বোধন করা হয়। জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা এই কক্ষটির উদ্বোধন করেন, যেখানে প্রশাসনের অন্যান্য আধিকারিকেরাও উপস্থিত ছিলেন। এই বিশেষ কক্ষটিতে মা ও শিশুদের জন্য উপযোগী বসার ব্যবস্থা ছাড়াও রয়েছে নানান রকম মজাদার ছবি এবং খেলার সামগ্রী। এখন থেকে সরকারি কাজে আসা অপেক্ষারত মায়েরা অনেকটাই স্বস্তি পাবেন এই নজরকাড়া উদ্যোগে। বিভিন্ন সরকারি কাজে প্রায়ই কোলের শিশুকে নিয়ে দপ্তরে আসেন মায়েরা। তাদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগটি মা ও শিশুদের জন্য একটি স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করবে এবং সরকারি কাজে আসা মায়েদের জন্য একটি বড় সুবিধা হবে। জেলা প্রশাসনের এই উদ্যোগটি প্রশংসনীয় এবং এটি মা ও শিশুদের কল্যাণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট মহল। পবিত্র রমজান মাসের প্রাক্কালে মানবিকতা ও সম্প্রীতির বার্তা নিয়ে এগিয়ে এলো আনন্দ আশ্রম সুইমিং গ্রুপ এবং মোহনবাটি মুদিখানা ব্যবসায়ী মহল। রমজান মাস শুরু হওয়ার আগের দিন বুধবার রায়গঞ্জ শহরের মোহনবাটি বাজার এলাকায় প্রায় 3 শতাধিক মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এই মানবিক কর্মসূচির মাধ্যমে রোজাদারদের ইফতারের জন্য ফল, খেজুর ও জলের বোতল তুলে দেওয়া হয়। উদ্যোক্তাদের উদ্যোগে বাজার চত্বরে এক আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনবাটি বাজারের বিভিন্ন দোকানের মালিক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবী এবং আনন্দ আশ্রম সুইমিং গ্রুপ ও ব্যবসায়ী সংগঠনের সদস্যরা। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।